এই যে এখন কাশ্মীরের পহেলগ্রামে একটা ঘটনা ঘটলো, এগুলি সব পরিকল্পিত, আমরা জানি, সব পরিকল্পিত মুসলিমদেরকে মারার জন্য। এবং ভারতীয় যে হিন্দুত্ববাদীরা এবং বিশ্বের মধ্যে কিছু জায়নবাদী বলে, এদেরকে জায়নিস্ট বলে, এরা টোটাল পৃথিবীর 99% ধন সম্পদের মালিক। মাত্র 13টি ফ্যামিলি পৃথিবীর 99% টাকা পয়সার মালিক। কত পার্সেন্ট? কয় ফ্যামিলি? মাত্র 13 ফ্যামিলি। রথচাইল্ড তার মধ্যে একটা, রকফেলার একটা। রথচাইল্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে আমাদেরকে 200 বছর শোষণ করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনেছেন এমন কেউ আছেন? আছেন না? আপনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্যন্ত গেছেন, এই কোম্পানি কার ওইটা কিন্তু কোনোদিন আলোচনায় আসে নাই। সেই কোম্পানি হলো ওই 13 ফ্যামিলির। গোটা বিশ্ব এখন পৃথিবীটা চালায় ওরা। তারা চায় 50 কোটি মানুষ রেখে 750 কোটি মানুষ হত্যা করবে। কত কোটি? মাত্র 50 কোটি রাখবে, 750 কোটি হত্যা করবে। তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডারের বই প্রথম ধারা লেখা, প্রথম চ্যাপ্টারে লেখা, কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। গোটা মানব সংখ্যা, মানব জাতির সংখ্যা শুধু 500 মিলিয়ন। 500 মিলিয়ন মানে 50 কোটি। 50 কোটি রাখো, বাকি সব মেরে দাও। মোদি যে নাচতেছে প্ররোচনা পড়ে, ভারতের নীতি হলো তোমরা সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। একেবারে এটা, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। ওই এখন লাগিয়ে দিয়েছে। দেখছে যে এখানে 140 কোটি, ভারতে পাকিস্তানে 25 কোটি, বাংলাদেশে 40 কোটি, ইন্দোনেশিয়ায় 40 কোটি, চীনে 150 কোটি। এইটাই তো মানব খনি। এখানে একটা যুদ্ধ লাগাই দাও, 2-3 দিনে 300-400 কোটি মানুষ মরে যাবে। মূলত নাটকের মূল নেপথ্য কাহিনী হলো এটা। এই জন্য নবীজি এটাকে বলে গিয়েছেন মালহামা। মালহামা, মালহামা মানে কষাইয়ের দোকান। কষাইয়ের দোকানে কি হয়? যেটাই নিয়ে উট, গরু, ছাগল, দুমা নিয়ে রামদা দিয়ে কেটে টুকরা 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 করে, আপনার পকেটে কিছু, ওর পকেটে, ওর প্যাকেটে কিছু, মানে সে এটাকে টুকরা টুকরা করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এটাকে বলে মালহামা। লাহমের দোকান, গোস্তের দোকান, কষাইয়ের দোকান। তো কিয়ামতের আগে যে যুদ্ধগুলি হবে, যারা করবে ওরা হলো কসাই, আর যুদ্ধগুলি করবে মানব দেহকে বোমার স্প্রিন্টারে টুকরা টুকরা, কসাইয়ের দোকানে টুকরার মতো করে আকাশে উড়াই দিবে। ফিলিস্তিনের শিশুদের গোস্তের টুকরা দেখছেন না কিভাবে আকাশে উড়ে? দেখেছেন? কাহিনী চলছে এটা। এটা পাকিস্তানকেও বুঝতে হবে, ইন্ডিয়াকেও বুঝতে হবে যে এই প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে ওই 13 ফ্যামিলি। কেন লাগায়? তাদের জনসংখ্যা পৃথিবীতে মাত্র 1,40,00,000। 1,40,00,000 মাত্র। আমাদের বাংলাদেশের এক জেলাতেই আছে 2-3 কোটি। আর ওদের গোটা পৃথিবীতে জনসংখ্যা কত? 1,40,00,000। 1.5 কোটি পুরা না। এই জন্য হিংসায় জ্বলে পুড়ে ছাই ভস্ম ওরা। যে হিন্দু 100 কোটি, মুসলমান 250 কোটি, খ্রিস্টান 250 কোটি, বৌদ্ধ প্রায় 300 কোটি। আমরা কি হলাম? আমাদের এত কম। তাহলে যখন আমাদের আল্লাহ সংখ্যা দেয় নাই, বাচ্চা নাই, তো যাদের বাচ্চা আছে এদের বাচ্চা কেমনে দুনিয়াতে আসে আমরা দেখব। এগুলির বাচ্চা মায়েরা সব গোরস্থান বানাই দেব। জন্ম নিয়ন্ত্রণ, আপনারা যে জন্ম নিয়ন্ত্রণ, আহারে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কে না খাইছে আর কে না ব্যবহার করছে আপনাদের মধ্যে? আমি যদি হাত তোলাই, কমবে সবাই হাত তুলবে, তোলাইতাম না, সে অপমান করতে চাই না। এটা কি হযরত আইয়ুব আলাইহিস সালামের পদ্ধতি? জন্ম নিয়ন্ত্রণ কে দিয়ে গেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন? কেউ জিজ্ঞাসা করেছিলেন জীবনে কোন হুজুরকে, হুজুর এই জিনিসটা আসতো করতে? কিন্তু সবাই এই কাজটা করতেছে, শিশু হত্যা করতেছে মায়ের গর্ভে।
রাহিমের মধ্যে মায়ার যেই পাত্র, মায়া স্নেহের যে পাত্র, স্নেহের আধার, যেই স্নেহের পাত্র আধারে শিশুকে আল্লাহ রাখে, সেইখানে বিষ প্রয়োগ করে শিশুকে হত্যা করার ফেরাউনের ছয় জঘন্য পদ্ধতি কোন নিকৃষ্ট খুনিরা আবিষ্কার করলো? প্রশ্ন করেছিলেন? করেন নাই। এটা ওই 13 ফ্যামিলির এক ফ্যামিলি, রকফেলার ফাউন্ডেশন যখন দেখলো প্রথম বিশ্বযুদ্ধে মারলাম তারপরে কমলো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 8 কোটি মারলাম কমলো না, তৃতীয় বিশ্বযুদ্ধ মঞ্চস্থ করে রেখেছি তারপরও কমাতে পারছি না, শেষ ওরা জন্ম নিয়ন্ত্রণ দিল, মায়েদের পেট কেটে সিজার করে সারখার করে দিল বাংলাদেশে কোটি কোটি মাকে। আরে বাবা, করে কে এগুলি? ব্যাপারটা কি? মার যাতে 2-3টার বেশি সন্তান না হতে পারে, পেট কাটি দাও। হ্যাঁ, এইখানে তো বুঝের ব্যাপার ছিল। এটা রকফেলার ফাউন্ডেশনের জন্ম নিয়ন্ত্রণ। কোন রকফেলার? ওই 13 ফ্যামিলির এক ফ্যামিলি। 13 ফ্যামিলি কারা? যাদের জনসংখ্যা সারা ওয়ার্ল্ডে 1,40,00,000, তাদের মূল শত্রুই হলো মানুষের সংখ্যা। তারাই বলে যে এদের জনসংখ্যা বিস্ফোরণ হয়ে গেছে। তাদেরই এক দালাল ছিল কিসিঞ্জার, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। 74 সালে সে বলছে 13টা রাষ্ট্রের জনসংখ্যা বিস্ফোরণ হয়, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এগুলি মায়েদেরকে বন্ধাকরণ না করে দিলে আমাদের আমেরিকার অস্তিত্ব হুমকির মুখে পড়বে, জায়নিস্টদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ওরাই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট দিয়ে কমিয়েছে, তারপরও সফল হয় নাই পুরোপুরি। তারপরে বললো বুদ্ধি কর, মুরগির ডিম থেকে বাচ্চা জন্মের ক্ষমতা কেড়ে নেই, ওই যোগ্যতাটা আউট করে দে, ডিলেট করে দিছে। হাঁসের ডিম থেকে বাচ্চা হওয়ার ক্ষমতা আউট করে দিছে। কারণ এই মুরগির ডিম আপনি খাবেন, বাচ্চা হবে না আপনার। আপনার খাদ্যের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, আপনার মধ্যে ক্ষমতা আসবে কোথা থেকে? আপনার ধান, কেন ধান থেকে ধান হয় না এখন? বীজ কেন হয় না? কেন গমের বীজ হবে না? কেন ভুট্টার বীজ হবে না? কে করলে সর্বনাশ? সৃষ্টিকর্তা তো আল্লাহ দিয়েছিলেন প্রত্যেকটা জিনিস থেকে বীজ হবে, ঠিক নয় কি? কিন্তু এখন কোন বীজ হয় না। বীজটা নষ্ট করলো কে? সন্তান কেন হবে না? কেন মুরগির ডিম থেকে হবে না? কেন হাইব্রিডের এই সারা বিশ্বব্যাপী? ওই 13 ফ্যামিলি করছে এগুলি, যাতে আপনার সন্তান না হয়। এই তারাই এখন ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের নীল নকশা নিয়ে মোদির মতো একজনকে খেপা দিছে। মোদি বেচারা তো ভুলা ভালা লোক, কি কইতে পারে? মোদি মানি ধ্বংসকারী। আমার খুব, আমি চিন্তা করি তার নামটা নিয়ে। তার নামটা তো আপনারা বুঝেন না, কারণ এই শব্দটা আপনারা বুঝতেছেন এটা বাংলা বা হিন্দি। এটা বাংলাও না, হিন্দিও না, আরবি শব্দ। আহতালু লিল মাল ইন আওদা ফাজমাউহু ওয়ালাস্তু লিল ইরদ ইন আওদা বিমুহতালি। আওদা ইউদি মুদি মানে হলো বরবাদ করে দাও, ধ্বংস করে দাও। কবি ফরাজদাক বলেন, সম্পদ ধ্বংস হয়ে গেলে আমি সম্পদের জন্য কৌশল করে আবার সম্পদ অর্জন করি। ইজ্জত একবার ধ্বংস হলে আর কোনো চিন্তা করি না, চেষ্টা করি না, কারণ এটা একবার গেলে তো গেছেই। আওদা মানে ইন হালাক। আওদা মানে কি? হালাক। আবার আওদা ইউদি মানে হালাক করে দেয়া, দুইটি। এর হাতে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে। যে যুদ্ধের খেলা খেলতেছে, বুদ্ধি দিছে এই কাজ কর, ওরা এগুলি করে। নাটক মঞ্চস্থ হইতেছে সারা পৃথিবীতে। তো ইনশাআল্লাহ এখন মূল যুদ্ধ হলো রহমান রহিমের সাথে শয়তান রাজিমের যুদ্ধ। মুদিরা গেছে শয়তান রাজিমের দলে, আমরা গিয়েছি রহমান রহিমের দলে। ইনশাআল্লাহ বিজয় আমাদের কপালে লেখা, জান্নাত আমাদের কপালে লেখা। ইনশাআল্লাহ আমাদের কোনো ভয় নেই। যার গায়ে জোর বেশি, সে যখন দেখে শত্রুর গায়ে জোর কম, সে আসস না, লাগতো দেখি। জোর কি আল্লাহর বেশি না শয়তানের? আল্লাহ তাআলা যখন শয়তানের ভাগ্য শেষ করে দিতে চান, তখন যুদ্ধের আহ্বান জানান। ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যুদ্ধের ডিক্লার নাও আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে। যুদ্ধ তো পাকিস্তান বাংলাদেশ এগুলির সাথে না, যুদ্ধ হলো আল্লাহ রাসূলের সাথে। আর
আল্লাহ রাসূল এক এক কাতারে একদিকে ফায়ার করবে, তোরা আরেকখান থেকে ফায়ার কর, দেখি কি করিস। যে হাদিস আপনারা জানেন না, সে হাদিস রাশিয়া জানে, আমেরিকাও জানে, ইউরোপিয়ানরাও জানে, ভারতও জানে। কি সেই হাদিস? যে সে জামানায় মুসলিমরা গোটা পৃথিবী শাসন করবে। পাগল হয়ে গেছে ওগুলি, এখন পাগল হয়ে এখন এখন ওরা ভাবছে যে পাকিস্তানের অ্যাটম বোমা যেটা মারি দেয় তাহলে তো গেল মুসলমান, মোটেও না। পাকিস্তান গোটা মেরে দিলেও ইসলামের কিচ্ছু হবে না। ইসলাম আমেরিকা থেকে আসবে ইনশাআল্লাহ। যে আমেরিকা মারবে সে আমেরিকানদেরকে ইসলামে দাখিল করে আল্লাহ তাআলা ওদেরকে দিয়ে ইসলাম খেদমত নেবেন ইনশাআল্লাহ। ইসলাম ফেরাউনের ঘরে লালিত পালিত হবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ফালতাকাতাহু আলু ফিরআউন। ওই ইসলাম, মুসা মানে তো ইসলাম, তৎকালীন ইসলাম ছিল মুসা আলাইহিস সালাম, তার মাধ্যমে আসছিল, তাই না? তাকে তুলে নিচে ফেলার জন্য কে? আলো ফেরাউন। কে? ফেরাউনের সঙ্গ বন্ধ। ইসলাম আমেরিকার পয়সা এখন বড় হবে, লালিত পালিত হবে, ইউরোপের টাকা খেয়ে, ইউরোপ তো মুসলমান হয়ে গেছে প্রায়, ওদের এখন বড় বড় শিক্ষিতরা সব ইসলাম মুক্ত। এখন বেঈমানরা ওই রকফেলার 15-13 ফ্যামিলি এখন মানব জাতির 750 কোটিকে হত্যার প্রকল্প নিয়ে আগাচ্ছে। তবে হাদিসে যেটা আছে, কোরআনে যেটা আছে, সেটা 550 কোটি পর্যন্ত মারতে পারবে, বাকি 250-300 কোটি থেকে যাবে ইনশাআল্লাহ। সেখানে মুসলিমরা থাকবে, মুসলিমরা জনসংখ্যা বেশি থাকবে, বাকি 550 কোটি যাবে। গেলে 550 কোটির মধ্যে যারা ঈমানওয়ালা এরা জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু বিশাল মাত্রার একটা খুন আসতেছে। এখনো যারা ওই গণতন্ত্র, এখনো যারা পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকবেন, এখনো যারা কোরআনের কথা ভাবতেছেন না, তারা পচা আলু। বস্তা থেকে পচা আলু গৃহস্থ যদি না সরায়, তার বাদ বাকি ভালো আলুগুলি কি পচে যায়। পচা পেঁয়াজ না সরালে ভালো পেঁয়াজ পচে যায়। তখন গৃহস্থ করে কি? আপনারা তো গৃহস্থ, আপনারা করেন কি? রোদের মধ্যে ঢেলে দিয়ে পচাগুলি সব আউট। এই যেগুলি পচা, আমাদের মধ্যে আমরা অনেকে পচা পেঁয়াজ, পচা আলু আছে, এগুলি এখনো গণতন্ত্র, এখনো এরা ওই যে এনজিওদের পশ্চিমা আইন কানুন কয়, স্বামী স্ত্রীর অমতে যদি স্বামী স্ত্রীর তাদের আচরণ করে সে নাকি ধর্ষক। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, স্বামী বুঝি ধর্ষক? ধর্ষক হওয়ার সাথে সাথে তো বিয়ে বাতিল হয়ে। স্বামী স্ত্রী যদি তুহমত দেয় যে এই স্ত্রী অন্য একজন পুরুষের সাথে তার ধর্ষণের সম্পর্ক করছে, আল্লাহ কইছে তাহলে 4 বার কসম করে বল যে আরবা শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন। স্বামী বলবে আল্লাহর কসম এই ধর্ষণের অপবাদে আমি সত্যবাদী। 5 নম্বরে বলবে আল খামিসাতা আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। ধর্ষণের এই অপবাদটা যদি মিথ্যা হয়, আমি যদি মিথ্যা বলে থাকি, আমার উপরে আল্লাহর লানত। তুমি স্বামীর ধর্ষক কইবা, তো বিয়ে তো বাতিল সাথে সাথে, তোমার পারিবারিক জীবনটাই তো শেষ। পশ্চিমা বিশ্বের স্বামী একই আর স্ত্রী কি, এদেরকে কোনো পরিচয় আছে? পশ্চিমা মেয়েরা কয় আমরা যে বিয়ে বসে, বিয়ের পরে আমাদের জামাই যে কে আর আমরা যে কার বউ, আমরা নিজেরাই তো টের পাই না। 84টা বাচ্চা যাদের জারজ, ওদের কি বিয়ে কি আর স্বামী কি? ওদের ওখানে ওরা বিয়ের ভিতরে দর্শন ঢুকায়, দর্শনের ভিতরে বিয়ে ঢুকায়, আর বিয়ের আগে ওরা প্রেম করে বাচ্চা হয়। ওদের কি হালাল হারামের কোনো তমিজ আছে নাকি? গোবরের পোকা তালমেশ্রির মর্ম বুঝবো কোনোদিন? গোবরের পোকা ধরে যদি তালমেশ্রির ভিতরে আনি রাখেন, সে বলবে যে এই যন্ত্রণাদায়ক জিনিসটা কে যে বানাইছে, সি 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 সি, এটা কি, এটা জিনিস হলো? ভাই আমার একটু গোবর কোথায় আছে? ভাই আমার একটু গোবরের, যে যার গোবরে হোক, গরুর হোক, ছাগলের হোক, বেড়ার হোক, দুম্বার হোক, একটা গোবর দাও আমারে। ওর গোবরে শান্তি, গোবরে মুক্তি, গোবরে তার উন্নতি নাকি?
সেই গোবরিয়া সমাজের আইন কানুন তালমেস্ত্রি সমাজে চলবো নাকি? চলবো নাকি? ও কাউয়ার খাবার কি কোনোদিন কবুতরে খায় নাকি? চলবে না এগুলি বাংলাদেশে। আপনারা বলেন চলবে না? চলবে না ইনশাআল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ, এটা কোরআনের সমাজ নাকি? এটা পবিত্র সমাজ, পবিত্র সমাজ। এখানে ঘুমাইতে গেলেও আমরা অজু করে ঘুমাই, ঠিক না? আর বেঈমানের দল, তোরা তো ফরজ গোসলে করস না জীবনে একবার, সারা মাস নাপাক থাকে নাকি? এদের দর্শনে কি এর বিয়ে বাকি, এদের এগুলির কোনো ভেদ বিচার আছে? ওগুলি এসব কথা, এগুলি চলবে না, এসব পচা গলা জিনিস। যাই হোক, এখন আপনারা যে নতুন শতাব্দীর জন্ম হয়েছে, ইসলামের উদয় হয়েছে, ইসলামী খেলাফতের উদয় হয়ে গেছে, ইসলামী শতাব্দীর সূচনা হয়ে গেছে, সূর্য এখন আকাশে। এইটাকে মারার জন্য এখন ফিলিস্তিনে বোমাবাজি, এখন আবার পাকিস্তানকে মারার জন্য বাংলাদেশের উপরে কি হুমকি কম আছে নাকি? আরব বিশ্বের উপরে হুমকি কি কম আছে নাকি? আরে বাবা, সূর্য উঠে গেছে, সূর্যের ভিতরে যত কামান দাগাও, সূর্যের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র দাগাও, সূর্যকে ধ্বংস করার জন্য তুমি যত বিমান উড়াও, কামান দাগাও, কাজ হইবে কোন? সূর্য তো উঠেই গেছে। তুমি আল্লাহর সাথে পারবা? আল্লাহর সাথে পারবা? তো ওরা আল্লাহর সাথে লড়াই লাগাইছে। ইনশাআল্লাহ পতন নিশ্চিত, পতন নিশ্চিত, মরণ নিশ্চিত, হারিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ যুদ্ধ আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। ইউহারিবুনাল্লাহ, যারা হে ঈমানদাররা তোমাদের উপরে অত্যাচার করতে আসে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, কেন আসে? কি কারণে আসে? আমার কারণে আসে। তোমরা আমারে বিশ্বাস করছো, আল্লাহরে বিশ্বাস করছো, তোমাদের দোষ এটাই। তারা আল্লাহর শত্রু, এই জন্য আল্লাহরে যে বিশ্বাস করে তারা ওরও শত্রু। কারণ শত্রুর বন্ধু কি? শত্রু হয়। শত্রুর বন্ধু শত্রু, ঠিক না কথা? ভারতের যে বন্ধু সে বাংলাদেশের শত্রু, বাংলাদেশের যে বন্ধু সে ভারতের শত্রু। বন্ধুর বন্ধু আমার কি? আমার শত্রুর বন্ধু সেও আমার শত্রু। এখন যেহেতু তারা শত্রু বানাইছে আল্লাহরে, কারে বানাইছে? আল্লাহরে বানাইছে। যে আল্লাহ বানাইছে তাদেরকে, যে আল্লাহ পালে তাদেরকে, আল্লাহ নিজে কি বলেন? লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের শত্রু যে শয়তান বাহিনী, এগুলিরে বন্ধু বানাইস না তোরা। এখন মুসলমানের দোষ কি? মুসলমান যদি এখন দোতালা সেতারা বাজায়, মুসলমান যদি এখন মাজার পূজা শুরু করে দেয়, মুসলমান যদি বউ বেটিগুলিরে একবারে রাশিয়ার পরাইয়া অর্ধ ওই ড্রেস পরাইয়া রাস্তাঘাট নিয়ে ঘুরা শুরু করে, মুসলমান যদি বিড়ি খায়, মদ খায়, তো মুদি কইবে কি উন্নত জাতি দেখছো, মডার্ন মুসলিম, মডারেট। হ্যাঁ, এরকম মুসলমানে তো চাই, বন্ধ হয়ে যাবে সাথে সাথে, বুঝেন না? কিন্তু মুসলমান তো এই শয়তানি করবে না। মুসলমান আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, আল্লাহ যা বলে তাই মানে। এইটাই হলো মুসলমানের দোষ, তাই না? এটা কি আল্লাহ বুঝেন না? যে আমার কারণে মারছিস, আমার কারণে মুসলমানদেরকে জঙ্গি বলছিস, অথচ জঙ্গি তো তোরা। ফিলিস্তিনে যারা বোম্বিং করে নিরীহ নির্দোষ নিষ্পাপ ফেরেশতার মতো শিশুগুলোকে এইভাবে খুন করে কষার চেয়েও নিকৃষ্ট ভাবে তাদের গোশত মাংস সারা শরীর জাররা জাররা করে আকাশে উড়িয়ে দেয়, এদের চেয়ে নিকৃষ্ট জঙ্গি পৃথিবীতে আছে নাকি? এরাই জঙ্গি। এরা এবং মুসলমান সমাজে ওরা জঙ্গি তৈরি করে, ওরাই তৈরি করে। জঙ্গির ইন্ডাস্ট্রি মালিক হলো তারা। আমরা জানি, এগুলি এখন আর বলার অপেক্ষা রাখে না, সারা পৃথিবীর মানুষ জানে, ঠিক নয় কি? আল্লাহ কি বুঝে না তুমি কার সাথে শত্রুতা করছো? আল্লাহ বুঝার কারণে নূহ আলাইহিস সালামকে বলছে, মূল শত্রুতা তো তোমার সাথে না, আমার সাথে। তুমি জাহাজে চড়ে তুমি বেঁচে যাও, হ্যাঁ, আর আমি দেখতেছি লড়াইটা আমার সাথে হবে। আল্লাহ তার এক বান্দা পানি আছে, পানিকে বলছে দাও, শুরু করো হামলা। চুলের ভিতর থেকে শুরু হয়েছে, আকাশ থেকে পানি এসে একেবারে গোটা জাতিকে
নূহ আলাইহিস সালামের ছেলে সহ পানিতে ডুবিয়ে চুবিয়ে নাকানি চুবনি খাইয়ে পৃথিবীটাকে পবিত্র করে দিয়েছে একেবারে এই নাপাকগুলিকে মেরে। কাফের বেঈমান এগুলি নাপাক না? আপনি ঈমান না আনলে আমি ঈমান না আনলে আমি নাপাক, আপনি ঈমান না আনলে আপনিও কি নাপাক। এই বেঈমান যারা তারা নাপাক। আল্লাহ তাআলা ওদের থেকে পৃথিবীকে পাক করেন, মাঝে মধ্যে নবীদেরকেও পাক করেছেন কাফের বেঈমান নামক এই নাপাক থেকে। ওয়ামুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, ওহে আমার ঈসা, পবিত্র ঈসা, কাফের নামক নাপাকগুলি থেকে তোরে আমি পবিত্র করব। তোর আশপাশে এগুলির আমি রাখতাম। একেবারে নিয়ে গেছে কোথায়? আকাশে। কোথায় নিয়ে গেছে? আকাশে। এখন ভাই ভারতের মানুষেরা শোনো, পাকিস্তানের মানুষেরা শোনো, মিডিয়া তো আছে তোমরা হয়তো পাইবা, আমেরিকা এর সময়কে বলছি, মানুষ মারার প্রজেক্ট নিয়ে ওই পাকিস্তানে লাগাই দিবা, ইন্ডিয়ায় লাগাই দিবা, চীনে লাগাই দিবা, ফিলিস্তিনে লাগাই দিবা, বাংলাদেশে লাগাই দিয়া উদ্দেশ্য কি? মরুক, মানুষ মরুক। তো এই মালউন অভিশপ্ত কাজ যারা করবে তাদের পরিণতিটা কি হবে? ওরা পাথরের পিছে পালাবে, পাথর বলবে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ মিন ওয়ারাই ইহুদি ফাকতুল, আমার পিছনে পালিয়েছে, এত নিকৃষ্ট খুনিকে আমি জায়গা দেব না, মুসলমান আসো ওরে মারো। এই যারা এখন 750 কোটি মানুষ হত্যা করার জন্য সারা পৃথিবীব্যাপী মার দাঙ্গা যুদ্ধ বিগ্রহ এবং বিভিন্ন খাদ্যের মধ্যে বিষ, ওষুধের মধ্যে বিষ, পরিবেশের মধ্যে বিষ, সবকিছু বিষাক্ত করে মানব জাতির অধিকাংশ সন্তানদেরকে মারার প্রজেক্ট নিয়ে যারা কাজ করছো, তোমাদের পরিণতি সামনে এটা আসতেছে ইনশাআল্লাহ। গাছের পিছনে পালাবা, হ্যাঁ গাছ বলবে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ তাআল মিন ওয়ারাই ইহুদিয়ুন ফাকতুল, গাছের মতো এমন বন্ধু, মানব বন্ধু, সেও তোমাদের দুশমন হয়ে যাবে, বলবে আমার পিছনে পালিয়েছে ওকে খুন করো। আল্লাহু আকবার। ব্যাপারটা বুঝতেছেন তো? এই যে ভারতে এটা হচ্ছে, পাকিস্তানে এটা হচ্ছে, লাগালাগি করাচ্ছে, ছট করে হয়তো ওরাই, ওদের যে প্রযুক্তি আছে দাজ্জাল, ওদের তো নেতা হলো দাজ্জাল, দাজ্জালের যে বিজ্ঞান প্রযুক্তি, আইনস্টাইন, নিউটন, তারপরে এই যে এইসব বড় বড় বিজ্ঞানীরা, এটা দাজ্জালের যে বিজ্ঞানিক জ্ঞান, ওই জ্ঞানের সামনে এগুলি হলো মুক্তবের শিশু। এই নিউটন, আইনস্টাইনেরা, ওর কাছে এমন প্রযুক্তি আছে, হয়তো একটা সুইচ টিপি দিল, এখন ভারতের কোনো অ্যাটম বোম গিয়ে পাকিস্তানে পড়লো, তো পাকিস্তানের কোনো অ্যাটম বোম পাকিস্তান জানেও না, ও কোনো প্রযুক্তি দিয়ে ওটা ছুঁড়ে দিল, গিয়ে ভারত বললে ভারত মনে করবে যে এটা পাকিস্তান মারছে, বা পাকিস্তানে ছুড়লে পাকিস্তান মনে করবে ভারতে মারছে, অথচ ভারতেও মারে নাই, পাকিস্তানে মারে নাই, কিন্তু ভারতে পড়লে ভারত কি মনে করবে? পাকিস্তান মারছে। ভারতে তো একটা মশা মরলেও মোদি এই দাবি করি বলবো যে এটা নিশ্চয় পাকিস্তানে কোনো চক্রান্ত আছে, নাহলে এই মশাটা তো এইভাবে মরতে পারে না। আর তাদের মিডিয়াগুলি, হ্যাঁ এটা প্রমাণ মিলে গেছে, আমাদের সৈনিকরা দাওয়া শুরু করেছে, এই যে এই মশার হত্যার পিছনে পাকিস্তানের ষড়যন্ত্র দায়ী, নাকি আইএস দায়ী, এগুলি কইবে না ওরা? তখন এদেরকে বুঝাবে ইহুদিরা তো লাগছে পিছনে, ব্রাহ্মণ তো ইহুদি, এই যে হিন্দুদের নেতা, হিন্দুদের যে ধর্মগুরু, এগুলো ইহুদি, ব্রাহ্মণ, বারহামা, বারহামা মানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম মানে এই বনি ইসরাইল, ইসরাইল মানে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম, এই ইসরাইল মানে কি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, এরা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর আওলাদ, কিন্তু বেঈমান হয়ে এরা কেনানের মতো নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এখন এরা হলো সবচেয়ে খারাপ জিনিস, ভালো জিনিস খারাপ হলে সবচেয়ে কি হয়? খারাপ হয়। এখন হিন্দুদেরকে তো লিড দিচ্ছে ব্রাহ্মণরা, ব্রাহ্মণরা হলো ইসরায়েলের ইহুদি, এরা কি টের পাচ্ছে? এখন আমার তো আশঙ্কা লাগে এরা এই সর্বনাশ করতে পারে, পাকিস্তানের দিক থেকে একটা মেরে দিল, বা ভারতের দিক থেকে পাকিস্তানকে একটা মেরে দিল, পাকিস্তান মনে করে ভারত মারছে, দে এবার যা আছে, তখন ঘটনাটা কি ঘটবে? একদিনেই তো শত শত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো ঘটনা, এরম মহাবিপদে আমরা আছি। আল্লাহর কাছে দোয়া করেন, আপনারা ভারতকে বলেন এই যুদ্ধে ইসলাম, ইসলামের যুদ্ধ না এটা, এই যুদ্ধে ইসলাম আসবে না, এই আগুন মাইরা মানুষ মারার যুদ্ধ করে ইসলাম কখনো বিজয়ী হবে না। এটা শুধু এখন জান বাঁচাবার জন্য যুদ্ধ হবে, আমাদেরকে মারলে আমরা মারতে হবে জান বাঁচাবার জন্য, এই যুদ্ধে ইসলাম আসবে না। ইসলাম আসবে তীর তলোয়ারের যুদ্ধে, বল্লমের যুদ্ধে,
ইসলাম আসবে সরাসরি মানুষ যে লাঠি ছোটা দিয়া যে যুদ্ধ করে, আগের যুগে পবিত্র যুদ্ধ, যে পবিত্র যুদ্ধ করলে একটা আল্লাহর জমিনের একটা গাছেরও কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো সৃষ্টিগত কোনো নিরপরাধ প্রাণীও মরবে না, ঠিক না? সেই যুদ্ধে ইসলাম আনবেন আল্লাহ তাআলা। সেই যুদ্ধ হবে এই পারমাণবিক যুদ্ধের পরে, সেটা আসতেছে। এখনকার যে যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ, এটা তো মেরে ফেলার যুদ্ধ, কসাইয়ের দোকানের মতো মানুষের মাংসের টুকরাগুলি আকাশে উড়িয়ে দেওয়ার, ধুলিবালি বানিয়ে উড়িয়ে দেওয়ার যুদ্ধ। তো এই যুদ্ধ তো আমরা উৎসাহিত করব না। আমরা ভারতকেও বলবো, ভাই ইহুদিদের এই চক্রান্তে পা দিও না। পাকিস্তানকেও বলবো, শান্ত থাকো, এই চক্রান্তে পা দিও না। তোমার দেশে চলে যাবে, রাষ্ট্রই চলে যাবে, তুমি কি করবা তখন? কিচ্ছু থাকবে না। কিন্তু যেহেতু হাদিসে আছে যুদ্ধ তো একবার লাগবে তো ওরা লাগাবে। ভাই আমরা এই যুদ্ধে ঘি ঢালবো না, আমরা এই যুদ্ধে এই আগুনে ফুয়েল দেব না, পেট্রোল ঢালবো না, আমরা এই যুদ্ধকে না করি। এবং মূল যে যুদ্ধ লাগায়, প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে ওই 13 ফ্যামিলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিয়েছে ওই 13 ফ্যামিলি। ওরা যুদ্ধ লাগাইয়া, দুই পক্ষের যুদ্ধ লাগাইয়া, এবার ওরা গিয়ে বলবে আপনার টাকার দরকার আছে, মনে হয় সমস্যা আছে, তো নেন, কত বিলিয়ন ডলার লাগবে, নেন, অস্ত্র লাগবে, নেন আমাদের। ওরা অস্ত্র ব্যবসা করে, ওরা টাকা লগ্নি করে, এটা হলো ওদের ব্যবসা। আহা, মুসলমান মানব জাতি যে কি নিকৃষ্ট একটা গ্রুপের হাতে এখন বন্দী হয়েছে। তো এখান থেকে বাঁচার উপায় একটাই, সেটা হলো ঈমান। সেটা হলো কি? একমাত্র ঈমান আপনাকে বাঁচাবে, না হলে বাঁচবেন না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো শিরিক মিশায়নি, সচ্চা ঈমানদার। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যার ঈমান নির্ভেজাল, শিরিক মুক্ত ঈমান, সচ্চা ঈমান, তার জন্য সব ধরনের নিরাপত্তা কমপ্লিট। আল্লাহু আকবার। ও তিমি মাছের পেটে বললে কি হবে? তিমি মাছের পেট থেকে বেরিয়ে গেছে না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঈমান না থাকলে রে বাবা, ওই সাগরের তলায় আরো তিমির পেটে চিৎকার করে কিয়ামত করে ফেললে তো এই চিৎকার সাগরের উপরেও আসবে না, এই মহাবিশ্বের কেউ শুনবে না, আর শুনলেও কিছু করার কোনো কিছু ছিল। হ্যাঁ, কিন্তু ঈমান তো এমন একটা জিনিস, আল্লাহু আকবার, তিমির পেট থেকে বের করে দিয়েছে। ঈমানের একটা কালিমা মুখে আনছে, লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মাছে আর রাখতে পারলো না। কি পাওয়ার ঈমানদারের! আল্লাহু আকবার। সাগরের তলা থেকে বেঁচে গেছে, তিমির পেট থেকে। মানুষের পেটের মধ্যে নাকি যে আগুন, চুলার আগুন থেকে 10 গুণ বেশি মারাত্মক, লোহা হজম করে ফেলে মানুষে খাইয়ে, এত আগুন পেটের মধ্যে। তিমির পেটে কি পরিমাণ আগুন! আস্ত মাছ খাইয়ে ওখানে ডাইজেস্ট, হজম হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পানি হয়ে যায়, প্লাজমা হয়ে যায়। সেই আগুনের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম পড়ছিল, কিন্তু কিচ্ছুই হয় নাই। কারণ কি কারণে বাঁচলেন? ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়লেন, যে আগুনের উপর দিয়া পাখি উড়ে যেতে, ভস্ম হয়ে পড়ে যেত, সেই আগুনে হযরত ইব্রাহিম। কিন্তু আপাদ মস্তক ঈমানওয়ালা, ঈমানের বর্মের ভিতরে থাকা একটা মানুষ, ঈমানের দুর্গের ভিতরে থাকা একটা মানুষ, ঈমানের দুর্গ সহ আগুনে পড়ছে, চতুর্দিকে আগুন জ্বলছে, ওনার কিছু হয় নাই। আকাশের এক নির্দেশের সিস্টেমে আল্লাহ বদলা দিয়েছেন যে না, তুই জ্বালাতে পারবি না। কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম, আমার দয়া মায়ার খনি ইব্রাহিম, খবরদার আগুন, ওর জন্য তুই শীতল হ, আবার এমন শীতল হোস না যে শীতলতা সে কষ্ট পায়, বেশি ঠান্ডা হোস না। সালামান,
বারদান কয়ে যদি আল্লাহ সালামান না কইতেন আগুন বরফ হয়ে যেত। উনি আরেক রকম কষ্ট পাওয়া শুরু হইতো না, যে শীতল হ, ঠান্ডা হয়, ঠান্ডা হও কইয়া সালামান না বললে বরফ হয়ে যেত। কিন্তু সালামান বলার কারণে কি হয়েছে, এসির মতো একবারে শান্তিময় ঠান্ডা। আল্লাহ, ও মুসলমান, এখন এই ঈমানের দুর্গে আমাদের ঢুকতে হবে। আমরা ইসলামী শাসন পেয়ে গেছি, খেলাফত পেয়ে গেছি। আমি আজকে জুমার খুতবায় এই তথ্যটা দিয়েছিলাম, নবীজি যখন নবুয়ত পেয়ে কাজ শুরু করেছেন 12-13 বছরের পরে নি সালাত আসছে, তাই না? 12-13 বছরের মাথায় সালাত আসছে। তো এখন আমি যে বললাম যে খেলাফতটা নাজিল হয়ে গেছে, ইনশাআল্লাহ হয়তো 12-13 বছরের পরে আস্তে আস্তে এটা শাখা পোশাকাটা এখন আগে সে মজবুত হবে। আগে আপনারা বুঝতে হবে, আপনারা বুঝবেন হ্যাঁ না আগের মতো তো না। আমি কাজী ইব্রাহিম বাংলাদেশে আসার তো প্রশ্নই ছিল না। আমি তো গেছি একেবারে ইমাম মাহাদিরে নিয়ে বাংলাদেশে এসে প্রতিশোধ নেব। আমি ওই জেদ করে আমি গেছি। সত্যি কথা আল্লাহ জানেন, আমি ইনশাআল্লাহ আমি আদালতে এক জজ পাইছিলাম, হিন্দু জজ, ওনাকে বলেছিলাম যে আমি ঢাকার দিল্লি একসাথে দখল করবো ইনশাআল্লাহ। আপনি মনে রাখেন, এই জেলও আমাকে রাখতে পারবেন না। আমি বের হবো, কেমনে যে বের হবো সেটা আমি জানি না, আমার মালিক জানে। আমি বের হবো এবং ঢাকা দিল্লি একসাথে দখল করবো ইনশাআল্লাহ। তা এখন তো ঢাকা তো দখল করছি, এখন তারা ভয় আছে যে এই লোক এটা বলছে অর্ধেক তো নিয়ে নিছে, হ্যাঁ বাকি কোন সময় দিল্লির দিকে হাত বাড়ায়। আমি বলছি হাত তো আমি বাড়াবো না, আমার আল্লাহ বাড়াবে, আমি তো নিজে কাজ করি না, আমি আল্লাহরে দিয়ে কাজ করে। সত্যি কথা, আমার হামলা করলে আমি আল্লাহরে দিয়ে হামলা করে, কারণ আমার কি আছে, আমার তো কিছুই নেই। আল্লাহুম্মা বিকা নাজুলু ওয়া বিকা নাসুলু ওয়া বিকা নুকাতিল, হে আল্লাহ নরসরা যা করি আমি করি না, তোমারে দিয়ে আমি করাই। অবিকা নাসুল, হামলা যা করি তোমারে দিয়া করাই। অবিকা নুকাতিল, যুদ্ধ যা করি তোমারে দিয়া করাই। আল্লাহ, মুসলমান যুদ্ধ করে কারে দিয়া? আল্লাহরে দিয়া। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, ওদের হৃদয় ওদের সামনে তোমারে রাখলাম। ওরা যুদ্ধ চোখের দেখায় যুদ্ধ করবে আমার সাথে, আসলে আমার সাথে না, যুদ্ধ হবে কার সাথে? তোমার সাথে। পারবে ওরা? আল্লাহর সাথে যুদ্ধ করে মোদি পারবে, আমেরিকায় পারবে, ইউরোপ পারবে, নেতানিয়াহু পারবে? যুদ্ধ তো মালিকের সাথে। আমরা তো মালিকের লগে লাগাইছি। আমাদের স্লোগান হলো আল্লাহ মালিক যেই দিকে আমি গোলাম সেই দিকে। দেন স্লোগান, আল্লাহ মালিক যেই দিকে আমরা গোলাম সেই দিকে, আমরা গোলাম সেই দিকে। হ্যাঁ, আমরা গোলামের সাথে মালিকে উনি যদি মারার জন্য রেডি হয় তোমাদের দিকে রওনা দেয়, আমরা আছি, আমরা কি মালিকের বিরুদ্ধে যাবো নাকি? তোকে কপাল খারাপ, তো করে মালিক আর রাখতো না দুনিয়াতে। সে সংবাদ দিতেছি, তাও তোদের ভালোবাসার জন্য দিতেছি, তোদের ভালোর জন্য দিচ্ছি যে তোরা তওবা কর, ইস্তেগফার কর, তোরা মালিকের মুসলিম মুমিন গোলাম হয়ে তোরা বেঁচে যা। কারণ এই মালিকের মার যে খাইছে পৃথিবী থেকে ডিলিট হয়ে গেছে, ঠিক না কথা? আর শেষ জামানায় তোমরা যে মার খাইবা, এটা তো কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবীদের প্রেডিকশনে আছে, আবু হুরায়রার গোপন ব্যাগে আছে, সবখানে এটা ক্লিয়ার। শেষ জামানায় তোমরা মার খাইবা। সেই মায়ের জন্য এখন তোমরা বুঝতেছো আমি পাকিস্তানকে মেরে দেব, বাংলাদেশকে মেরে দেব, ফিলিস্তিনকে মেরে দেব, মুসলিম জাতিকে মেরে দেব, ভাবতেছো এটা? আসলে মরে যাইবা তুমি। মারতে গিয়া ফেরাউন যেমন মুসাকে মারতে গিয়ে নিজে মরছে নাকি? নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে গিয়ে নিজে মরছে না? তারপরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা নবীজিকে মক্কা থেকে বের করে দিয়া পরে নিজেরা বের হয়েছে, যে দুনিয়া থেকে বের হয়ে গেছে। ঠিক না ঠিক? এখন বাংলাদেশের আলহামদুলিল্লাহ আপনারা যে যাই কোন, বাংলাদেশে এখন নবী স্টাইলের খেলাফত এসে গেছে। নবীরা যেরকম নির্বাচিত না, মনোনীত, নির্বাচিত না মনোনীত। আল্লাহ ইয়াস্তাফি, আল্লাহ মনোনীত করেন। ডক্টর ইউনূস আসছে মনোনীত হয়ে, নির্বাচিত হয়ে আসার এখন দরকার নাই, আল্লাহ মনোনীত করে বসাই দিয়েছে। আমরা ওনারে ভোট দিয়ে দিছি, সবাই মনের সমর্থন
দিয়ে দিছি সবাই। আল্লাহু আকবার। নির্বাচনের বাবা হয়ে গেছে, ঠিক না? নির্বাচন এটা আসমানেরটা হইছে, আসমানের মনোনয়ন আর জমিনের কি সমর্থন। আসমানের মনোনয়ন আর জমিনের সমর্থন, এই দুইটা মিলে খেলাফতেরটা হয়, নবুয়তিটা হয়। সব নবীরাই আল্লাহর মনোনীত ছিলেন। কারোকে কোন নবী ভোট দিয়া নবী হন নাই, কোন নবী ভোট দিয়া নবী হন নাই। না জমহুরি ইলাহত হ্যায়, না জমহুরি নবুয়ত হ্যায়। এটা আমার বাবার একটা শের। আমার বাবা হযরত হাফেজ মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, উপমহাদেশ বিখ্যাত একজন হাদিসের ওস্তাদ ছিলেন, হাফেজ ছিলেন, অনেক বড় ফাইটার ছিলেন। হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার ওনার ছাত্র ছিলেন, খলিফা ছিলেন। ওনাদের সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশকে খেদিয়েছেন তারা। তো উনি বলতেন, ওনার নিজের বানানো উর্দু কবিতা এটা, না জমহুরি ইলাহত হ্যায়। আল্লাহ কি ভোট দিয়ে নির্বাচিত হইয়া আল্লাহ হইছেন? আল্লাহর এই উলুহিয়ত কি এই বান্দাগো ভোটে নির্বাচন হইয়া হয়? হয় না। উনি ওনার ক্ষমতা বলেই ইলাহ, মাবুদ, ঠিক না? জমহুরি মানে গণতান্ত্রিক না। আল্লাহর ইলাহত্ব, উলুহিয়ত, ওনার মাবুদত্ব, ওনার মাবুদ হওয়া, এটা কি না? গণতান্ত্রিক না। ওনার পাওয়ার, ওনার যোগ্যতা, ওনার ক্ষমতা, ওনার জ্ঞান, ওনার শক্তিমত্তা দিয়া উনি কি হয়েছেন? আল্লাহ হয়েছেন, খালেক হয়েছেন। না জমহুরি ইলাহত হ্যায়, না জমহুরি নবুয়ত হ্যায়। নবুয়ত কোন কারো ভোটে ভোট খাইয়া কেউ নবী পৃথিবীতে হয় নাই। না জমহুরি ওয়ালায়াত হ্যায়, না জমহুরি খেলাফত হ্যায়। কোন আল্লাহর ওলিও যে এলাকার সবাই ওনারে ওলি বলে এখন এইবার ভোট দিয়ে দিছে, উনি এখন আল্লাহর ওলি, এরকম আজগুবি ওলি কেউ আছে? ওলি কে বানায়? আল্লাহ বানায়। না জমহুরি খিলাফত হ্যায়। তেমনি ইসলামের খলিফাও এরকম না যে ভোটের বাক্স বসাইয়া আমরা বলবো যে হ্যাঁ আমরা ভোট দিয়ে দিছি। জীবনেও তাহলে কোনো ভালো খলিফা আসতো না। গত 3 নির্বাচনে কি খলিফা পাইছিলাম আমরা, ঠিক না? সব চোর বাটপাত দেশও খাইয়ে ফেলাইছে, ঠিক না? এসব জালিম, খুনি, গুমকারী, দেশ বিক্রিকারী, বিদেশের দালাল, নিজের দেশের ক্ষতি করে বিদেশের উপকার করে, এদেরকে তো এই গণতান্ত্রিক উপায় আমরা আনছিলাম নাকি? বা ওরা জোর করে আসছে। তো এটা দিয়ে কি হবে, কি আসবে? এই জন্য আসলে আল্লাহ সিস্টেমে এটা নাই। আল্লাহ সিস্টেমে কি, अगर है कुछ जहां में तो यही एक सिर पे नहा है। একটা গোপন রহস্য পৃথিবীতে আল্লাহর, সেটা আছে। সেটা কি? कि गुलशन का हकीकत में मुदब्बिर राज वहदत है। এই পৃথিবী চলে কিভাবে? এই তাওহীদ হলো এই পৃথিবীর মূল রহস্য, মূল মন্ত্র। ইন্নাল্লাহা ওয়াতরুন ইউহিব্বুল ওয়াতরা। আল্লাহ নিজে এক, তিনি কি এক, বেজোড়, তিনি এক, তিনি এককে মনোনীত করেন। 1 to 1 আল্লাহর মনোনয়ন হলো 1 to 1। আল্লাহ টু আদম, আল্লাহ এক, আল্লাহ এক আদমকে গোটা মানব জাতির আদি পিতা বানাইছেন। একজন থেকে গোটা মানব জাতির, নাকি দুইজন থেকে? দুই ভাগ, আমরা দুই ভাগ থেকে হয়েছি। উত্তরবঙ্গে আপনাদের এখানে বড় আব্বা, ছোট আব্বা, অনেক আব্বা আছে। সামাজিক কয় আর কি, এগুলি হিন্দু থেকে আইছে, তাই এগুলি সমালোচনা করি না। কিন্তু আল্লাহর সিস্টেমে 1 to 1, অর্থাৎ আল্লাহ টু আদম। আবার আল্লাহ 1 to 1, আল্লাহ টু হযরত নূহ। মহাপ্লাবনের পরে তো দ্বিতীয় আদম হলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম কয়জন? একজন। আল্লাহ টু নূহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া কেরামদের বাবা, নূহ পরবর্তী, সে একজন তো ইব্রাহিম আলাইহিস সালাম, একজন মুসা আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদীর পরে একজন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর সিস্টেমটা হলো 1 to 1। এখন আল্লাহ তাআলা 1 to 1 নির্বাচন মনোনয়ন করেন। আল্লাহ তাআলা এক, তিনি এক নেতা বাংলাদেশে দিয়েছেন। তাকে এগুলি মহিলারে প্রধান নেত্রী বানাইয়া যা ভুল করছে, যা ভুগছে, যাক একটা পুরুষ দিয়ে এবার
আপনি বাপ কি যে বাঁচা মারছি রে ভাই। আমি কোরআনে একজন মহিলা শাসক পাওয়া যায়, বিলকিস। ও বেচারি নিজের রাজত্ব হারাইছে সুলাইমানের সামনে, নিজের আরো সিংহাসনও হারাইছে সুলাইমানের সামনে, শেষে নিজেও সুলাইমানের বউ হয়ে গেছে। আমাদের বাংলাদেশের তো কি অবস্থা, আমি হাসি আর মিলাই বিলকিসের লাগা মিলে হায় রে, একের কোনো কাজ কম নাই। দেশ তো দিয়ে দিছিল ভাই, আমরা খুশি আর আল্লাহ করে দেওয়াতে পাইছে গেছি নাকি। দেশও দিছে, হের যে ক্ষমতা, ক্ষমতার মসনদ সব হের হাতে দিয়ে দিছে। শেষ নিজে কি কইলো, কয় যে ভারতের লোকে আমার সম্পর্ক স্বামী স্ত্রী। একেবারে কোরআনে সূরা নামলের বিলকিসের দশা আর হাসিনের দশা কোনো ব্যস্ত আছে না। আল্লাহ যাকে এগুলির থেকে, এই যন্ত্রণা থেকে এই জাতিটাকে বাঁচাই দেই, একটা পুরুষ দেই বা আল্লাহু আকবার, ডক্টর ইউনূস জিন্দাবাদ। আসতে দিলেন তুমি, দেন জোরে সোরে ডক্টর ইউনূস জিন্দাবাদ। বিলকিসের হাত থেকে তুমি আসলো, সিংহাসনও গেল, দেশও গেল, নিজেও গেল। তো এই রাজনীতি তো আমাদের দরকার নাই। এরকম সরকার দরকার আছে? দরকার নেই বাবা। এখনকার পৃথিবী আরো জটিল, আরো জটিল। বাপের বেটা ইউনূসের মতো যারা বাপের বেটা আছে ওগুলি আসবে ইনশাআল্লাহ। আপনারা বড় সুযোগ পেয়ে গেছেন ভাই। না না শুনেন, কথা বেশি শুনলে মনে থাকতো না, অযথা খাইতে পারবেন আপনি 250 গ্রাম। আমি যদি আড়াই কেজি দিয়ে যাই তো খামাখা ওগুলি গেল। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সবাই প্রস্তাব করেছেন যে হুজুর এই টাইপে একটু আমাদেরকে বুঝ দেন। তা আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে, অনেক ঝুঁকি আছে এইসব ওয়াজের মধ্যে। আমি যে টাইপের কথাগুলি নিয়ে সারা জীবন আমার ভালো লাগে না, এগুলি না। আল্লাহ আমার সেফটি দিবে। আর দুনিয়া থেকে কি আমি কি অমর হবো? এখানে কি অমর? আমার তো যাইতে হবে। আর আল্লাহর কলম যেদিন আমার উপরে আসবে সেদিন আমি এমনি চলে যাবো নাকি। তো আল্লাহ তো নিরাপত্তা দিছে নেই যে তোরা আমার কথা বল, নিরাপত্তা আমি দেবো তোদের। এখন ভাই যুদ্ধ হবে আল্লাহর সাথে, আল্লাহর সাথে মোদির, আল্লাহর সাথে ট্রাম্পের, আল্লাহর সাথে নেতানিয়াহুর, আল্লাহর সাথে আরো যেগুলি আছে এগুলির রেজাল্ট কি? আল্লাহ বিজয়ী। আল্লাহ কি? আল্লাহ যে বিজয়ী শব্দটা সূরা ইউসুফে আছে না নাই? আল্লাহ নিজের বিষয়ে, সেই বিষয় যুদ্ধের হোক, বিগ্রহের হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, যে বিষয়ে তিনি ডিল করবেন, বিজয়ী কে থাকবে? আল্লাহু গালিবুন আলা আমরি। তিনি যে অর্ডার দেবেন, যে বিষয়ে তিনি প্রবৃত্ত হবেন, সেই বিষয়ে তিনি অবশ্যই কি হবেন? বিজয়ী হবেন। যুদ্ধ যেহেতু আল্লাহর সাথে চলছে, ইনশাআল্লাহ আল্লাহ বিজয়ী, আমরা আমাদের মালিকের সাথে আছি। সোজা হিসাব ভাই, সোজা। আর দুইটা ক্ষেপণাস্ত্র দিয়ে যায় আপনাদেরকে বিনা পয়সায়, মারাত্মক ক্ষেপণাস্ত্র। একটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হযরত ইব্রাহিমের আগুন ঠান্ডা হয়ে গেছে এই ক্ষেপণাস্ত্র। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর আস। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর কতই না উত্তম কাজ করনেওয়ালা, কর্মবিধায়ক তিনি। যেটা বলবা সেটা তিনি করার ক্ষমতা রাখেন। এটা ক্ষেপণাস্ত্র। এক যুদ্ধে নবীজির বিজয়ের কোনো সম্ভাবনা নাই, বিরাট প্রস্তুতি নিয়ে বেঈমানরা আসছে। কিন্তু নবীজি আর সাহাবীরা সবাই বলে ফেলছে, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কথা বলে ফেলছে। ফানকালাবু বিনি'মা। এই কথা বলার সাথে সাথে তারা আল্লাহর নেয়ামত অনুগ্রহ নিয়ে চলে আসছে, ফিরত আসছে, বিজয়ী হয়েছে। একটা কালেমা। আর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সূরা বুরুজের ওই কিশোর রাজা বাদশাহ হাজার চক্রান্ত করে ওরে মারতে পারতেছিল না, কারণ সে শুধু এটা কইতো। ওরে মারার জন্য পাড়া নিয়ে গেছে, বললো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আল্লাহ, আমার পক্ষ থেকে তুমি যেইটা এদেরকে দিয়া ধ্বংস করতে পারো তুমি ধ্বংস করো, আমি তোমারে ইখতিয়ার দিলাম, দোয়া করলাম তোমার কাছে। পাহাড় ভূমিকম্প হয়ে সব মরে গেছে, সে বেঁচে গেছে। আবার মারার জন্য ওকে সাগরে নিয়ে গেছে নৌকাতে করে। সে কইল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আল্লাহ, ওদেরকে যেমনে ধ্বংস করতে চাও করো, আমি প্রেয়ার তোমার কাছে জমা দিলাম। একেবারে একটা ঢেউ আসা
রুলিং হইয়া নৌকা উল্টি গিয়া সব মরছে, ওর কিছু হয় না, ও পারে পারে চলিয়েছে। এইটা একটা ক্ষেপণাস্ত্র, ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। এরা যদি নিষ্পাপ পোলাপানের মুখ দিয়া কন, আমাদের মায়েদের মুখ দিয়ে বলান, বা আপনারাও যদি সেরকম আপনারা পবিত্র খানেওয়ালা হন, বলেন ইনশাআল্লাহ পৃথিবীর কোন ক্ষেপণাস্ত্র এগুলির লগে পারবে না। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, মুখস্থ করে নিন, ইমাম সাহেবরা পারে। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, এই দুইটা ক্ষেপণাস্ত্র দিয়ে গেলাম বিনা পয়সায়। তো আজকে এই পর্যন্ত রাখলাম, যেহেতু মাগরিবের টাইম হয়েছে। ইনশাআল্লাহ